বিদায়ের মুখে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার যেসব বিদেশি চুক্তি সই করছে সেগুলোর ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তৈরি হয়েছে নানা শঙ্কা। পরবর্তী সরকারের জন্য এসব চুক্তি বোঝা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদায় বেলায় এসে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তিগুলো করছে সেগুলো পরবর্তী সরকারের জন্য কোনো চাপ বা বোঝা তৈরি করবে না, এমনটাই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষায়, বর্তমান সরকার অনেক ইস্যু এগিয়ে নিচ্ছে যাতে নির্বাচিত সরকারের জন্য রাষ্ট্র পরিচালনার কাজ সহজ হয়। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এসব চুক্তি কোনোভাবেই পরবর্তী সরকারের হাত বাঁধবে না, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। এ সময় বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানান, এই সংকটের দায় কোনো ব্যক্তি বা মন্ত্রণালয়ের নয়, বরং পুরো ব্যবস্থার। জালিয়াতি ও তথ্যের অসঙ্গতির কারণে দেশের কাগজপত্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এই সম্পর্ক পুরোপুরি মসৃণ ছিল না। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক ও সহযোগিতামূলক পথে ফিরবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।